হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে। সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আমি আমার নববর্ষের দিনটি কেমন কাটিয়েছিলাম সেটারই একটা ব্লগ নিয়ে আসলাম। ঘুম থেকে উঠেই আমার মহাজনের যত সমস্ত অ্যাক্টিং শুরু হয়ে যায় তোমরা দেখতেই পারছো। আর ওকে ঘুম থেকে উঠেই আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে, কারণ আজ ছিল নববর্ষ আর ফটাফট বাড়িতে রান্নাবাড়ি করে আবার একটু ঘুরতেও বেরোতে হবে। তাই দেরি না করেই একদম ঝটপট কাজে লেগে গেছিলাম। স্পেশাল দিনে বাড়িতে স্পেশাল কিছু রান্নাবাড়ি না করলেও ভালো লাগে না, তার উপর আমি আর অঙ্কু ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোতাম, কিন্তু খাওয়া দাওয়াটা বাড়িতেই সেরে বেরোবো, কারণ অঙ্কু আজকাল বাইরে রেস্টুরেন্টের খাবার দাবার খুব একটা পছন্দ করে না। তাই জলখাবারে সকালবেলা লুচি, আলুর দম আর একটু ঘুগনি ছিল, আর দুপুরে ছিল ফ্রাইড রাইস, চিকেন আর চিংড়ি মাছের মালাইকারি। রান্নাবান্না সেরে পুজো টুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা 6 জনে। 6 জন বলতে তানিয়া, অভিষেক, গোহান, আহান, আমি আর আমার বর। ঘুরতে আর নতুন জায়গায় কোথায় যাব, ওই চলে গেলাম একটু পাহাড়ে। আবারও সেই একই পাহাড় আর নয়তো জঙ্গল। তবে আমাদের শিলিগুড়িবাসীর কাছে এটা কখনোই পুরনো হয় না। তবে আজকে পাংখাবাড়ি সাইডে গিয়ে একটা খুব সুন্দর নতুন রেস্টুরেন্ট চোখে পড়ল। নতুন কিনা জানি না, বাট আমাদের কাছে এটা নতুন ছিল, এর আগে আমরা এটাকে কখনো দেখিনি। তাই আজকে আমরা সবাই মিলে ঠিক করলাম এই রেস্টুরেন্টটাকেই একটু এক্সপ্লোর করা যাক। রেস্টুরেন্ট কাম হোমস্টে ছিল এটা, আর এতটা সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা রেস্টুরেন্ট। বাইরেই জলাশয়ের মধ্যে আবার ছোট ছোট অনেকগুলো মাছ ছিল, যেগুলো দেখে আহান আর গোহান তো খুবই খুশি। আর খুশিতে দুষ্টমিও কেমন শুরু করে দিয়েছিল দেখো। পয়লা বৈশাখের দিন ওয়েদারটাও খুব ভালো ছিল, ঝিরিঝিরি বৃষ্টি ছিল সেদিন, গরমও খুব একটা ছিল না। আর এই পাহাড়ে দাঁড়িয়ে এরম ওয়েদারে যদি 1 কাপ কফি বা চা না থাকে সাথে, তবে কি সেটা মানায়? তাই সেখানে গিয়েই সবার ফার্স্ট আমরা 1 কাপ করে সবাই মিলে কফি অর্ডার করে বাইরের দৃশ্য দেখতে দেখতে কফির কাপে চুমুক দিলাম। আর তারপর আমরা সেখানে গিয়ে মোমো অর্ডার করে নিয়েছিলাম। মোমোগুলো এত টেস্টি আর ফ্রেশ ছিল যে কি বলবো। আর বেশি কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ জাস্ট লাঞ্চ করেই আমরা বাইরে বেরিয়েছিলাম। তবে হ্যাঁ, বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া না করলে ভালো লাগে না, তাই আমরা রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম। আর তারপর রেস্টুরেন্টে যাওয়ার আরেকটা উদ্দেশ্যও ছিল, যেটা হলো সেজেগুজে এত সুন্দর করে বেরিয়েছি, আর যদি ফটো শ্যুট না করি সেটা কি ভালো লাগে? তাই মন ভরে ফটো তুলে নিয়ে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো, এবার আমাদের যেতে হবে বাড়ির দিকে। বাড়ি ফিরেও আবার অনেক নিমন্ত্রণ আছে, হালখাতা করতে যেতে হবে। তাই তাড়াতাড়ি এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি দিনটি আজকে ভালোই এনজয় করলাম, তবে হ্যাঁ, টায়ার্ডও প্রচুর আমরা হয়ে গেছিলাম। দেখো কেমন আহান আর গোহান ঘুমিয়ে পড়েছে। বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে যেখানে যেখানে হালখাতা করতে যাওয়ার ছিল, আমি আর বাড়ি থেকে বেরোনি, আমার ছেলেই ওর ঠাম্মা আর পিসিদের সাথে ঘুরে আসলো। এসে ওকে খাওয়া দাওয়া করিয়ে এবার আমরা সবাই বিছানায়। ও বাড়ির বাইরে ছিল, তাই আমরা একটু রেস্টও করে নিয়েছিলাম। বাড়ির বাকি কাজগুলোও সেরে নিয়েছিলাম। কিন্তু দেখো, সারাদিন ঘোরাঘুরি হুড়াপাড়া করার পরও ও এখনো পর্যন্ত টায়ার্ড হয়নি। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।